মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জপে ইল্লাল্লাহ, জমিন জপে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. প্যারে হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন কুরবানি নিয়ে আলোচনা হবে। কুরবানির কীভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেছিলেন। কোরআন শরীফে সূরা সাফফাতে এই কুরবানির ঘটনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম নবীর ছেলের বয়স তাফসীরে নুরুল ইরফানে এসেছে 13 বছর বয়স, অন্যান্য বর্ণনা 9 বছর বয়স, অর্থাৎ হাঁটা চলার দৌড়াদৌড়ির বয়স যখন হয়ে গেছে, আমার আল্লাহ স্বপ্নে দেখাইছেন তার আগে যখন ইব্রাহিম নবীর বয়স হয়েছিল 100 বছর প্রায়, তাফসীরে এসেছে তাফসীরে নুরুল ইরফান। তখন আমার আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ কোরআন শরীফ দ্বারা সাবেত, আল্লাহ আমাকে একটা সৎপুত্র দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দান করো।
অর্থাৎ নেককার সালেহ পুত্র আমাকে দান করো। আমার আল্লাহ সংবাদ দিয়ে দিলেন, অর্থাৎ নবীদের দোয়া কবুল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ একজন পুত্রের সুসংবাদ দিলেন ইব্রাহিম নবীর কাছে। যখন ইব্রাহিম নবীর পুত্র জন্মগ্রহণ করল, বয়স যখন 9 থেকে 13 বছর, যখন দৌড়াদৌড়ির সময় হয়ে গেল, আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম নবীকে। আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম নবীকে। কোরআন শরীফ দ্বারা সাবেত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى যখন দৌড়াদৌড়ির বয়স হয়ে গেল, সাইয়া অর্থাৎ দেখবেন সাফা মারোয়া সাই করে, অর্থাৎ দৌড়াদৌড়ি। যখন দৌড়াদৌড়ির বয়স হয়ে গেল হজরত ইসমাইল আলাইহিস সালামের, তখন ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন জিলহজের 8 তারিখে, তাফসীরে তারিখ উল্লেখ করা হয়েছে, জিলহজের 8 তারিখে স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার এইগুলি আমার প্রিয় বস্তু, তাহলে এইগুলি আমি কুরবানি দিয়ে দিই। প্রথম দিনে কুরবানি দিলেন বেড়া দুম্বা প্রায় 100। তারপরের দিন 9 জিলহজ রাত্রে আবার স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে চিন্তা করলেন প্রিয় বস্তু কি কোরবানি করা যায়। চিন্তা করে দেখলেন এবার 100 উট কোরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবী 100 উট কোরবানি দিয়ে দিলেন। 9 জিলহজ রাত্রিতে স্বপ্নে দেখার পরে 100 উট কোরবানি দিয়ে দিলেন। তাও কোরবানি কবুল হচ্ছে না। তৎকালীন সময়ে উঁচু জায়গার মধ্যে, পাহাড়ের মধ্যে 100 উট কোরবানি করে রেখে আসছেন। আমাদের মতো সিস্টেম নয়, তখন সিস্টেম ছিল আগুন, আকাশ থেকে একটা অগ্নিশিখা আসবে, সমস্ত কোরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে চলে যাবে। দেখলো যে এবারও কোরবানি কবুল হয় নাই। তৃতীয় রাত্রে, অর্থাৎ 10 জিলহজ তারিখের রাত্রে, অর্থাৎ 9 জিলহজ দিন পার হইয়া 10 জিলহজ তারিখের রাত্রিতে আবারও স্বপ্নে দেখলেন, হে খলিল, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তোমার অধিক প্রিয় বস্তু কোরবানি করো। তখন ইব্রাহিম নবী চিন্তা করলেন যে এবার আর তো প্রিয় বস্তু দেখি না, আমার মনে হয় আমার আল্লাহ আমার ছেলেকে, আমার পুত্রকে পছন্দ করেছেন, প্রিয় বস্তু হিসাবে দেখেছেন। কারণ
আমি অনেক সাধনা দোয়া করার পরে আমার আল্লাহ আমার ছেলে দান করছে আমার এই বৃদ্ধ বয়সে। এই ছেলেই ইন্ডিকেট, এছাড়া আর কোনো প্রিয় বস্তু আমার নাই। সিদ্ধান্ত নিল যে না, ছেলেকেই আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিবে। ছেলেকেই আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিবে সিদ্ধান্ত নিল। এখন স্ত্রীকে তো বলা যায় না যে কীভাবে ছেলেকে কুরবানি দিবে আল্লাহর রাস্তায়। মার মন তো আসলে নরম। উনি মার কাছে, তার স্ত্রীর কাছে, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের মার কাছে, হাজারা আলাইহিসসালাম কাছে বিষয়টা গোপন রাখলেন। বললেন যে আমি দাওয়াতে যাচ্ছি, হিকমত করে বললেন। এটাও তো একটা দাওয়াত, কারণ আল্লাহ পাক আহ্বান করেছে, আল্লাহ পাকের দাওয়াতে দাওয়াত গ্রহণ করার জন্য যাচ্ছে। হিকমতে বলছে যে তোমার ছেলেকে সাজিয়ে দাও, আমরা দাওয়াতে যাব। তখন নতুন কাপড় পরায়া সাজায় টাজায় দিলেন, দাওয়াতে যাবে। রাস্তার মধ্যে শয়তান প্রথমে ইব্রাহিম নবীর ছেলেকে অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামকে শয়তান ধোঁকা দিতে আরম্ভ করল। বলল, তোমার বাবা তো দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমার কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। যদি তাই হয়, কুরবানি করার জন্য যদি নিয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি রাজি আছি, দূর হও শয়তান। এই বলে কঙ্কর মারা আরম্ভ করলো, পাথর মারা আরম্ভ করলো। একে একে 3টা থেকে 7টা পাথর মারল। এইভাবে শয়তান ছেলের কাছে ধোঁকা দেওয়া পারল না। তখন চিন্তা করলো তার বাবার কাছে যাই। বাবার কাছে যখন শয়তান গেল, বুঝে ফেলছে নবী, যখন বুঝে ফেলছে শয়তান ধোঁকা দিতে আসছে, তখন ইব্রাহিম নবী আবারও কঙ্কর মারলেন। 1টা নয়, 2টা নয়, 7টা কঙ্কর মারলেন। এই কঙ্কর মারাটা, এই পাথর মারাটা আল্লাহ পাকের কাছে এতই পছন্দনীয় হয়েছে যে এখনো পর্যন্ত হাজিরা এই কঙ্কর মারতে হয়। কারণ কঙ্কর মারাটা হলো ওয়াজিব। যখন হজ করতে যায়, এই নিদর্শনটা আল্লাহর কাছে এত ভালো লাগছে যে কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে। হাজিরা যখন যাবে, এই কঙ্কর মারবে, নির্দিষ্ট জায়গায় কঙ্কর মারতে হয়, অর্থাৎ পাথর মারতে হয়। শয়তানের উসিলা করে, শয়তানকে লক্ষ্য করে পাথর মারতে হয়। যখন চলতে চলতে কুরবানির জায়গায় মিনায় গিয়ে পৌঁছলেন, ইব্রাহিম নবী এদিক দিয়ে তার ছেলেকে বললেন, হো আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায়। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। যখন ছেলে এই কথা বাবার মুখ থেকে শুনলো, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আল্লাহ পাক তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমাকে বলেছেন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলল ইব্রাহিম নবী, আমি স্বপ্নের মাধ্যমে আমি আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য, ছেলে উত্তর দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি স্বপ্নে যা আদিষ্ট হয়েছ তুমি তাই করো, কিন্তু আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাড়াতাড়ি সেরে ফেলুন, কারণ আমি অধৈর্য হব না, আমি ধৈর্যশীলদের মধ্যেই একজন, অর্থাৎ ধৈর্যশীলদের মধ্যে সবরকারীদের মধ্যে আমাকে পাবেন। বাবা আমাকে তার আগে আমার চক্ষুটাকে বেঁধে নেন, ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন, কারণ যখন আমি নড়াচড়া করব, যখন ছুরি চালাবেন আপনার মহব্বত লেগে যেতে পারে। আর কথা হলো আমার রক্ত মাখা জামাগুলি আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবেন, কেননা আমার মা এই জামাগুলি দেখে অনুভব করবে, আমাকে মনে করবে, আমার স্মৃতি মনে পড়বে, একটু ভালো লাগবে, একটু হলেও শান্তি লাগবে। এই কথাগুলো শোনার পরে ইব্রাহিম নবীর মনটা অনেক ভালো লাগলো, কেননা আল্লাহর আদেশ আমার ছেলে নির্ভয়ে কবুল করেছে, গ্রহণ করেছে। এই বলে এইগুলো মনে মনে ভেবে উনি ছেলেকে চুমু দিল এবং বলল, ঠিক আছে তুমি রেডি হয়ে যাও জবাহের জন্য। ইব্রাহিম নবীর সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেল। কোরআন শরীফে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন শোয়া দিল, পিতা পুত্র উভয় রাজি হয়ে যখন শোয়া দিল, তখন গলার মধ্যে ছুরি দিয়ে আরম্ভ করলো, কিন্তু গলা কাটে না, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে এক টুকরা বেহেশত থেকে পিতলের টুকরা গলার মধ্যে এনে দিয়েছেন। এই দিক দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধু তার ছেলেকে কোরবানি দিতেছে, তাড়াতাড়ি তুমি যাও, ওই কোরবানির পরিবর্তে বেহেশত থেকে একটা দুম্বা নিচে দিয়ে দাও। কিতাব প্রমাণ করে এত জোরে টান দিছে জিবরাইল আমিনের ডানা, 3টার সময়ে উনি খুব দ্রুত দুনিয়াতে আগমন করেছে। এর মধ্যে একটা সময় হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার সময় এত স্পিডে আসছে, মনে হয় জিবরাইল আমিন ভাবতেছে আমি দুনিয়াতে অবতরণ করার পূর্বেই হয়তো বা জবাই হয়ে যাবে। উপর থেকে আল্লাহু আকবার বলে যখন চিৎকার মারল, ইব্রাহিম নবী এ আওয়াজ শুনে উনিও বলতে লাগলো, ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা উচ্চধ্বনিতে বলতে লাগলো ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে
ইসমাইল আলাইহিসসালাম বলতে লাগলেন ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দুইভাবে কিতাব আসছে। তাফসীরে নুরুল ইরফানে এসেছে ওয়ালিল্লাহিল হামদ বলেছেন, আর অন্য কিতাবে এসেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে ইসমাইল আলাইহিসসালাম বলেছেন। আর ইব্রাহিম নবী চক্ষু খুলে দেখেন তার ছেলে জবাই হয় নাই, জবাই হয়েছে বেহেশত থেকে একটি দুম্বা। অর্থাৎ এই দিক দিয়ে এলান দিয়েছে, আওয়াজ এসেছে قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। অর্থাৎ ও ইব্রাহিম আমার বন্ধু, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, কারণ আমি এইভাবে মুহসিনিনদের অর্থাৎ সৎকর্মশীলদের আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এইটা ছিল ইব্রাহিম নবীর প্রকাশ্য পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে বেহেশত থেকে দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ পাকের কুদরতে। এবং কোরআন শরীফে বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অর্থাৎ ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে বেহেশত থেকে একটা দুম্বা ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দুম্বা কোরবানি করা হয়েছে। আর যদি ইব্রাহিম নবীর ছেলে সত্যি কোরবানি হইতো, তাহলে আজকে আমাদের এই দুনিয়াতে প্রত্যেকের ছেলে কোরবানি করতে হইতো। আল্লাহ পাক কত দয়া করছেন, মায়া করছেন আমাদেরকে, এই আইন জারি হয়ে যেত। এই জন্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানিকে এতটা পছন্দ করেছেন, আমাদেরকে সেই কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। মালিকের নেসাব পরিমাণ যার সম্পদ থাকবে তাকে কুরবানি দিতে হবে, তার উপর কুরবানি ওয়াজিব। বলে মালিকের নেসাব কি গত জুম্মায় হতে বলেছি, এখনও বলি, 52.5 ভরি রূপার পরিমাণ যদি ঈদের দিনে অর্থাৎ জুমার নামাজে ঈদের নামাজের ঈদুল আজহা নামাজের আগে যদি সে মালিক হয়, সারা বছর থাকার প্রয়োজন নাই। 52.5 ভরি রূপার সমান, যদি সম্ভবত প্রতি ভরি 5,000, মেবি কম বেশি হবে। তো এইভাবে হিসাব করে দেখা যায় যে প্রায় 1,60,000 মতো। যদি এই টাকাটা একটু কম বেশি হবে, এই টাকাটা যদি তার হাতে থাকে জমা, সমস্ত খরচ ব্যতি রেখে এই পরিমাণ সম্পদ যদি জমা থাকে, এই পরিমাণ যদি টাকা তার ক্যাশ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তো এবার চিন্তা করে দেখুন, আমাদের প্রায়জনেরই কোরবানি ওয়াজিব। আমরা যেন এই সওয়াবের কাছ থেকে যেন আমরা বঞ্চিত না হই। এখন কোরবানি ফাসিদ হওয়ার, গত জুমায় বলেছিলাম যে কোরবানি বাতিল হয়ে যাবে কী কারণে। আর ফাসিদ আর বাতিলের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য, সামান্য পার্থক্য, বেশি না। কোরবানি ফাসিদ হয় কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হলো ত্রুটিপূর্ণ কোরবানিকে ফাসিদ বলে, অর্থাৎ যেই কোরবানির মধ্যে ত্রুটি হয়ে গেছে এটাকে ফাসিদ বলে। আর সম্পূর্ণ একেবারেই বাতিল, কোরবানির মূলটাই নষ্ট হয়ে গেছে, সেটা হলো বাতিল। আমরা গত জুমায় বাতিল কী কারণে হবে আমরা শুনেছি। আজকে ফাসিদ কী কারণে হবে, অর্থাৎ মানে শুধরানোর সময় থাকে, সুযোগ থাকে, সামান্য একটা সূক্ষ্ম পার্থক্য, এই জন্য এটাকে ফাসিদ বলা হয়েছে। ফাসিদও নষ্ট হয়ে যদি না শুধরায় তাহলে কোরবানি নষ্ট হওয়ার শামিল। লোক দেখানোর জন্য কোরবানি করা। এখন কেউ যদি মনে করে ইয়া আল্লাহ আমার এত সম্পদ, আসলে আমি কোরবানি করতাম না, কারণ মানুষ আমাকে খারাপ বলবে, আমার এত সম্পদ আছে, আমি আমেরিকা থাকি, কানাডা থাকি, অনেক ইনকাম করি, বড় বিজনেসম্যান এবং বড় চাকরিজীবী, সচিব, ফার্স্ট ক্লাস অফিসার, বড় অফিসার, কীভাবে কোরবানি না দেই, যে এই ধারণা নিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে
এই ধারণা নিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি ফাসিদ হয়ে যাবে। 3 নাম্বার হলো শরীকদের নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে। আমরা 7 শরীকে 5 শরীকে 3 শরীকে দেই, এর মধ্যে দেখা গেছে কি একজনের নিয়তের মধ্যে ভেজাল, তাহলে কোরবানি ফাসিদ হয়ে যাবে। ত্রুটিপূর্ণ কোরবানি, অর্থাৎ মূলটা নষ্ট হয় না কিন্তু বাট ফাসিদ হয়ে যাবে। যদি ওই লোক তওবা না করে কোরবানির আগে, দেওয়ার আগে যদি আল্লাহর কাছে মাপ না চায়, তওবা না করে, যদি না শুধরায়, তাহলে কোরবানি বাতিল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যাবে। এখন আমি ভাবছি যে গোশত খাওয়ার জন্য কোরবানি দেব, এই যদি নিয়ত থাকে শরীকের মধ্যে বা নিজের মধ্যে একা দিলেও, তারপরেও কোরবানি ফাসিদ হয়ে যাবে। তবে হ্যাঁ, শুধরানির সুযোগ আছে বিধায় ফাসিদ, মানে বাতিলের কাছাকাছি, সূক্ষ্ম একটা পার্থক্য। এখন আমার যদি এই নিয়ত করে ফেলছি কোরবানি দেওয়ার জন্য গরু কিনে ফেলছি, বাট কোরবানি দেওয়ার আগেও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আসলে ভুল করে ফেলছি, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই আমি কোরবানি দিচ্ছি, যদি সে শুধরায় ফেলে তাহলে তার কোরবানি ওকে হয়ে যাবে, তার কোরবানি বাতিল হবে না, কোরবানি ঠিক হয়ে যাবে। কারো মনে যদি রিয়া থাকে, অহংকার থাকে যে আমি খুব বড় গরু কোরবানি দিচ্ছি, কেউ আমার মধ্যে দিতে পারে না, বা খুব নিজের মধ্যে অহংকার, আশেপাশে গরু নিয়ে অহংকার করে আমার গরুটা সবচেয়ে বড়, আমি বড় কোরবানি দিতেছি, মানে ভিতরে যদি রিয়া আসে, অহংকার আসে, তাহলে তার কোরবানি ফাসিদ হয়ে যাবে। অতএব কোরবানিটা একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানিটা দিতে হবে। কারণ আমার আল্লাহ বলেন, যারা আমার উদ্দেশ্যে আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করবে, ওই কোরবানির গরুর রক্ত, কোরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমরা কোরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তাহলেই আল্লাহ পাক বলেন পবিত্র কালামুল্লাহ শরীফে যে কোরবানির রক্ত, পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায়। তবে কোরবানির রক্ত পৌঁছে না, কোরবানির করার যে তাকওয়াটা আমাদের মধ্যে, ওই তাকওয়াটা আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার আগেই কোরবানির তাকওয়াটা, এই বুজুর্গিটা, আল্লাহ পাককে যে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছেন, এই জিনিসটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। ওয়ালা কি ইয়ানালু তাকওয়া মিনকুম। কোরবানির রক্ত মাংস পৌঁছে না, বাট রক্ত মাংস পৌঁছার পূর্বে কোরবানি করার যে তাকওয়াটা, এই তাকওয়াটা আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের মধ্যে সেই তাকওয়া দেন, সবাই বলি আমিন। কেউ যদি গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয় তাহলে কোরবানি ফাসিদ হয়ে যাবে। শুধরানোর সুযোগ আছে বিদায় ফাসিদ। এখন এই নিয়তে কোরবানি গরু কিনে ফেলছে, যদি কোরবানি দেওয়ার আগেও যদি সে তওবা করে তাহলে তার কোরবানি সঠিক হয়ে যাবে। মান্নত করা, যদি কেউ মান্নত করে, মান্নতের কোরবানি, এই মান্নতের কোরবানি ওই ব্যক্তি খেতে পারবে না যিনি কোরবানি দিবে, এরা সম্পূর্ণ গরিব মিসকিনকে দিয়ে দিবে। যদি কোরবানির মাংস খেয়ে ফেলে তাহলে এই কোরবানি ফাসিদ হয়ে যাবে, এটা খেয়াল করতে হবে। এখন কোরবানির মাংস দিয়ে যদি কেউ বিয়ের অনুষ্ঠান করে, একটা মারাত্মক ইম্পর্টেন্ট মশলা, এটা সবাই জানা দরকার। কোরবানির মাংস দিয়ে যদি কেউ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে, বিয়ের অনুষ্ঠানে খাওয়ায়, যদি খাওয়ায় কোরবানি হবে, কোনো সমস্যা নাই। তবে টেবিল সেট করে যদি টাকা আদায় করা হয় তাহলে কিন্তু কোরবানি ফাসিদ হয়ে যাবে। এটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট মশলা, সবাই খেয়াল রাখবেন। যদি টাকা আদায় না করা হয় তাহলে কোরবানি ফাসিদ হবে না, এটা খেয়াল রাখবেন। কোরবানির মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে, কিন্তু ওই মাংস খাওয়ানোর পরে টেবিল সেট করে টাকা নেওয়া যাবে না, হাদিয়া নেওয়া যাবে না। হাদিয়া নিলে কোরবানি ফাসিদ হয়ে যাবে। এরা হাদিস এবং
বিভিন্ন ফকিগণের মতে এটা প্রমাণ হয়েছে। এই ব্যাপারে মাসলাটা খুব সতর্ক থাকবেন। এটা অনেকে জানে না, ভুল করে কিন্তু এরকম করে আমাদের সমাজে। আমরা এই জিনিস থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর যদি শরীকদের মধ্যে যদি কেউ হারাম উপায় অথবা নিজের মধ্যে যদি কোনো হারাম উপায়ে টাকা উপার্জন থাকে শরীকদের মধ্যে, তাহলে কোরবানি ফাসিদ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই শরীক না শুধরাইছে অথবা এই শরীককে বাতিল না করা হয়েছে, তখন পর্যন্ত কোরবানি ফাসিদ হয়ে যাবে, অর্থাৎ বাতিল হওয়ার সমতুল্য। এই জন্য আমরা এই মাসলাগুলো খুব জরুরি দরকার, আমরা এটা খেয়াল রাখবো। আরেকটা বিষয়, কুরবানির একটা গরুর কি কি খাওয়া হারাম এগুলো আমাদের জানতে হবে। আমরা অনেকে জানি না, এটার মধ্যে অনেকে ভুল করি। 60টি জিনিস খাওয়া নিষেধ, কোরবানির গরু থেকে পশু থেকে 60টা জিনিস খাওয়া নিষেধ, মনে রাখবেন। 1 নম্বরে হলো একটা জিনিস খাওয়া হারাম, রক্তটা খাওয়া ডাইরেক্ট হারাম, আর বাকি 6টা মাকরুহ তাহরিমি হারামের কাছাকাছি। 2 নম্বরে হলো গাবি অর্থাৎ মাদি আর কি, যেটা গাবি আমরা বাছুর যে গরু বা যে ছাগল, এই গরুর লজ্জাস্থান খাওয়া মাকরুহ তাহরিমি, এটা থেকে আমরা বিরত থাকব। তারপরে অন্ডকোষ খাওয়া মাকরুহ তাহরিমি, ডাইরেক্ট হাদিস দ্বারা প্রমাণ এবং বিজ্ঞ কিতাবে প্রমাণিত আছে, ফিকার কিতাবে প্রমাণিত আছে। বাড়তি মাংস প্রমাণিত আছে, ফিকার কিতাবে প্রমাণিত আছে। বাড়তি মাংস, এখন কেউ যদি কিতাব পড়ে বাড়তি মাংস কিতাব কেউ বুঝতো না, এই জন্য উস্তাদের শরণাপন্ন হইতে হবে। বাড়তি মাংসটা হইল ওই যে গরুর চামড়ার মধ্যে যে অনেক সময় গুটলি থাকে, খেয়াল করবেন বিষয়টা, ওই গুটলি মাংস খাওয়াটা মাকরুহ তাহরিমি, কেউ খাবেন না, এটা ফেলে দিবেন, কাউকে দিবেন না। চামড়া মাংস এবং চামড়ার ভিতরে যে একটা গুটলি থাকে, হ্যাঁ, এই বাড়তি মাংসগুলা খাওয়া মাকরুহ তাহরিমি, খেয়াল রাখবেন, এগুলো আমরা খাইতাম না। আরেকটা জিনিস, মেরুদণ্ডের সাদা মগজ, মেরুদণ্ডের ভিতরে দেখবেন যে এক প্রকারের সাদা জিনিস থাকে, ওইটা খাওয়াও মাকরুহ তাহরিমি, এটা খাওয়া যাবে না। আর রগ, পায়ের রগ, গলার রগ, এই রগগুলি খাওয়া যাবে না, এই রগগুলিও মাকরুহ তাহরিমি। এগুলি মনে রাখবেন, মনে না থাকলে আমাকে জিজ্ঞেস করেন পরবর্তীতে। এরপরে গরুর প্রস্রাবের থলে, এটা খাওয়া যাবে না, এটা মাকরুহ তাহরিমি। সবাই ভালো করে খেয়াল করবেন, এই 60টা জিনিসের মধ্যে একটা ডাইরেক্ট হারাম, রক্ত খাওয়া যাবে না, ডাইরেক্ট হারাম। আর বাকি 6টা জিনিস বা 7-8টা জিনিস, অনেক কিতাবে 6টা লেখছে, 7টা লেখছে, অনেক কিতাবে 9টা লেখছে, সব কিতাবের সমান না। আর হলো পিত্ত খাওয়া যাবে না, পিত্তটাও হইল মাকরুহ তাহরিমি। এরপরে ষাঁড় গরুর নর পশুর পুরুষাঙ্গ খাওয়া যাবে না, মাকরুহ তাহরিমি। এই জন্য আমরা এই জিনিসগুলা আমরা সতর্ক থাকব, মাকরুহ তাহরিমি এবং ডাইরেক্ট যেটা হারাম এগুলা থেকে। জি, ষাঁড় গরুর পুরুষাঙ্গ মানে ডেহা গরুর পুরুষাঙ্গ খাওয়া যাবে না, খাওয়া মাকরুহ তাহরিমি। এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সময় কমে গেছে, আমরা প্রয়োজনীয় আলোচনা ছিল এই জন্য শেষ করে দিলাম। আমরা এইগুলোতে বিরত থাকবো, কি খাওয়া মাকরুহ তাহরিমি হারাম বলছি এবং কি কারণে কোরবানি ফাসিদ হয়ে যাবে এগুলো বলেছি গত জুম্মায়, কী কারণে কোরবানি বাতিল হয়ে যাবে এগুলো বলছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।